হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আশা করি বুঝতেই পারছো যে কিসের ভিডিও নিয়ে এসেছি। কালকে ছিল জামাই ষষ্ঠী। গুড মর্নিং এভরিওয়ান, আমি সকালবেলা উঠে গেছি। আজকে যেহেতু বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান আছে, তো সকাল সকাল উঠে পুরো ঘরটাকে সুন্দর করে গোছাতে হবে। কিছুক্ষণ পরেই পিসি চলে আসবে। ঘরটার খুব বিচ্ছিরি অবস্থা। বোন পড়তে বসেছিল, তো ঘরটাকে আর কিছুভাবে ঠিক করা হয়নি। এখন ঘরটাকে পুরো ঠিক করতে হবে। কালকে ঘর ঠিক করে চলে গিয়েছিলাম ঠাম্মাকে আনতে, বড় ঠাম্মার বাড়ি। তারপর সেখান থেকে আমি আস্তে আস্তে ঠাম্মাকে অনেকবার বলছিলাম আসো ছাতার তলা, আসো, বিশাল রোদ, কিন্তু উনি তো আগে আগে ছুটছিল আর আমি ছাতা নিয়ে। পিসি আসার সময় রাস্তা ভুলে অন্য গলিতে চলে গিয়েছিল, তার জন্য পিসিকে আনতে গেছিলাম। এই যে সব ফোন নিয়ে বিজি এখানে। এই বাচ্চা মেয়েটা দিদি ভাইয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজে এই যে কী সব দেখছে, দেখি মুখটা একটু। কালকে দিদিও এসেছিল। খাওয়া দাওয়ার পর্ব চলছে। কালকে বিকেলবেলা আমি আর পিসি বেরিয়েছিলাম একটু হাঁটতে। পাশ দিয়ে পিসির পুচকি যেটা, ওটাও বেরিয়েছিল আমাদের সাথে হাঁটতে। তারপর আমরা হাঁটতে হাঁটতে ওখান দিয়ে মামাবাড়ি চলে গিয়েছিলাম এবং মামাবাড়িতে গিয়ে কিছুটা সময় কাটানোর পর রাত্রিবেলা মামাবাড়ি আসার পর দেখি পিছন বাড়িতে এসে বসে আছে। তো ওখানে সবার সাথে কথা বলছিল, গল্প করছিল। তো তখন মা পিছনকে একটা আইসক্রিম ফানতে দিয়েছিল, যেই আইসক্রিমটা মা বাড়িতে নিজের হাতে বানিয়েছে। আইসক্রিমটা খুবই টেস্টি ছিল। তো আইসক্রিমটা পিছন ওখানে বসে তখন খেতে খেতে গল্প করছিল। আইসক্রিমটা বেশ পছন্দ হয়েছিল। আর কালকে পিছনকে লাগছিল পুরো গোপাল ভাঁড়ের মতন, তাই আমরা পিছনকে খচাচ্ছিলাম আমাদের গোপাল ভাঁড় জামাই। গোপাল ভাঁড় জামাই, এটা হচ্ছে গোপাল ভাঁড় জামাই। মিথ্যি বাবা, মিথ্যি বাবা। ছোট হয়ে গেছে মা গো, ওর মনে জান ফিরে এসেছে, পেয়েছে লিচুগুলো। গলা বিচি বিচি যাবে। তোমার দাদাই বলছে, বুঝলে, মানে আমার আম কম কম হয়েছে। আম বেশি না, শুধু লাল পোড়া বলো। ও জামাই একটু সুন্দরভাবে তাকাও। দিয়া দাঁড়িয়েছিল, রাত হয়ে যাচ্ছিল। যেহেতু ওরা বাড়িতে খায়নি গরমের জন্য, তো পিসি আর মা দুজন মিলে প্যাক করে দিচ্ছিল খাবার নিয়ে যাবে বলে। আর এই যে চিংড়িটা কালকে সারাদিন না ঘুম না খাওয়া কিচ্ছু না, সারাদিন এরকম উড়ে বেরিয়েছে ঘরের মধ্যে। আর সারাদিন খালি দুষ্টুমি করে গেছে, সারাদিন দৌড়াদৌড়ি হুড়ো বাসি করে গেছে। চিংড়ি থামতে বললাম থামে না, ওকে সারাদিন দৌড়েই বেরিয়েছে, হাঁপিয়েও যায় না, এত দৌড়ায় বেরোতে। আবার আসবি? হ্যাঁ ঠিক আছে। ওদের কি বাড়ি অবধি দিয়ে এলে? অভিশান ওদের কি বাড়ি অবধি দিয়ে এলে? না না, এসে তো দেখো ওরা চলে যাচ্ছে, ওকে নিয়ে যাবো। আমি দাঁড়াতে বললাম, রাস্তা ভালো না তো। তারপর যাওয়ার সময় পিছন আগের থেকে পিসি আর ছোটোটাকে বাড়িতে দিয়েছিল। তারপর লাস্টে ওকে নিতে এসেছিলো। ওর থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু স্কুল আছে তার জন্য চেয়েও থাকতে পারলো না। তারপর উঠে গেল গাড়িতে, তারপর চলে গেল। আমি একটু বাইরে বেরিয়েছিলাম রাস্তায় ওদেরকে একটু আগিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।